এখন আমরা আছি কবিগুরু এক্সপ্রেসে। আমরা তারাপীঠ যাচ্ছি। আমরা রামপুরহাট স্টেশনে নামবো। এটা রামপুরহাট স্টেশনে নামার ঠিক আগের মুহূর্ত। আমি এমার্জেন্সি জানলার পাশে বসছিলাম, যদি কোনো কিছু হয় তাহলে বাইরে লাফিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাবো। মজা করলাম, তো বেশ এনজয় করতে করতেই যাচ্ছিলাম আমরা। ট্রেনের মধ্যে কেউ কেউ জেগেছিলেন, আবার কেউ কেউ বিভিন্ন স্টাইলে ঘুমাচ্ছিলেন, কেউ কেউ নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমাদের দাদা মানে গাঙ্গুলি দা, দ্য ম্যান উইথ লট অফ এনার্জি, তিনি আড্ডা মারতে খুব ভালোবাসেন। তিনি সহযাত্রীদের সঙ্গে আড্ডা মারতে মারতে বেশ এনজয় করতে করতে যাচ্ছিলেন আমাদের সঙ্গে। একটা ছেলেকে দেখলাম সকালবেলায় অদ্ভুত এক্সারসাইজ করছিল ট্রেনের মধ্যেই। এখন রাত্রি 2:40। অবশেষে আমরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। আমরা ভীষণ এক্সাইটেড ফিল করছি। বছরের শেষ দিন, তাও আবার শনিবার। আমরা পুজো দিতে যাচ্ছি মা তারার কাছে। মা তারার কাছে পুজো দিয়ে আমরা নতুন বাংলা বর্ষের সূচনা করব, তাই আমরা খুবই এক্সাইটেড ফিল করছি। দাদা ট্রেন জার্নিতে সামান্য ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নেমে এলেন। এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো। দেখছি কিছু হতদরিদ্র মানুষ যারা রেল স্টেশনে ভিক্ষা করেন, তারা শুয়ে আছে। এই ধরনের দৃশ্য দেখলে আমাদের মনকে ভীষণ ব্যথা দেয়। স্টেশনে ছিলেন বহু মানুষ, কেউ ট্রেন ধরবেন, কেউ হয়তো ট্রেন থেকে নেমেছেন। আমরা দাদাকে দেখলাম হাসি মুখে দাঁড়িয়ে আছেন। দাদার এনার্জির কোনো জবাব নেই, সত্যি দাদা। এখন আমরা রামপুরহাট স্টেশন থেকে এক্সিট করলাম। বাইরে বেরিয়ে এসে দেখলাম স্টেশন থেকে দারুণভাবে সাজানো হয়েছে। টেরাকোটার কাজও দেখতে পেলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আপনারাও দেখুন, দারুণভাবে সাজানো হয়েছে। এখানেও আমরা দেখলাম বহু মানুষের ঢল, তবে কিছু ঘটনা মনকে বেশ নাড়া দিচ্ছিল, খুবই কষ্ট পেয়েছিলাম। বহু মানুষকে দেখলাম তারা রাতের ঘুম সারছেন মাটিতে শুয়ে, তো এটা আমাদের ভীষণ কষ্ট দিচ্ছিল, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ আমাদের সেই ক্ষমতা নেই যে প্রত্যেকটা মানুষকে আমরা সাহায্য করি এবং তাদেরকে আমরা একটা সুখী জীবন প্রদান করতে পারি। এখন দাদাকে দেখছেন একটা ট্রেনের বগির সামনে দাঁড়িয়ে থাকতে। বগিটা ইন্ডিয়ান রেলওয়ে হিস্ট্রির 170 বছরের গ্লোরিকে রিপ্রেজেন্ট করে। এবারে সামনে দেখলাম একটা চায়ের দোকান। আমরা দুজনেই চা খেতে ভীষণ ভালোবাসি, তাই আমরা চায়ের দোকানে চললাম। মাটির ভাঁড়ে চা খেতে দিয়েছিলেন ওনারা, তো চায়ের টেস্ট ভীষণ ভীষণ ভালো ছিল। সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, সত্যি চায়ের টেস্ট অসাম ছিল। আমাদের দাদা চা খেতে ভীষণ ভালোবাসেন, তো দাদাকে জিজ্ঞেস করলাম এখানকার চায়ের টেস্ট কেমন। দাদা ভীষণ ভীষণ প্রশংসা করলেন এখানকার চায়ের টেস্টের। বললেন মাটির ভাঁড়ে যে চাটা দাদা খাচ্ছেন তার টেস্ট কলকাতার চায়ের টেস্টের থেকেও অনেক অনেক ভালো। দাদা চা খেয়ে ভীষণ সন্তুষ্ট ছিলেন। একটা বিস্কিটও দাদা নিয়ে নিয়েছিলেন। আমরা এখানে দেখলাম বহু রিক্সা দাঁড়িয়ে আছে যাত্রীদের তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য, তবে এখানকার বেশিরভাগ মানুষই তারাপীঠই যাবেন মা তারাকে পুজো দিতে। অবশেষে একটা বড় থ্যাংক ইউ নিয়ে আমরা রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। স্টেশন থেকে যেই বাইরে বেরিয়ে এলাম দেখলাম অনেক ম্যাজিক ভ্যান এবং অটো দাঁড়িয়ে আছে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা তারাপীঠ যাব বলে ভাড়া জিজ্ঞেস করলাম, ওনারা 50 টাকা পার হেড বললেন, যেটা আমাদের মনে হয়েছে অনেক বেশি। এখন আমরা দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনের হেলথ ইউনিটের সামনে। বাড়িটা বাংলো স্টাইলে বানানো ছিল, ভীষণ সুন্দর ছিল বাড়িটা। দাদা দেখে অভিভূত হয়েছিলেন এবং বাগানটাও ছিল ভীষণ ভীষণ সুন্দর। আমরা বেশ এনজয় করলাম।